শুধু সংবাদ আর বিনোদন নয়, দুর্যোগ দুর্ভোগে আর্ত মানবতার পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সুনামগঞ্জের পর সিলেটের বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে এনটিভি। আজ সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পানিবন্দী ২ শতাধিক পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। সুনামগঞ্জের পর এবার সিলেটের পথে বন্যা দুর্গতদের জন্য এনটিভির ত্রাণ সহায়তা। 1 মাসে 2 দফায় বন্যার কবলে পড়া সিলেটে দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। ক্ষতিগ্রস্ত হয়েছেন 10 লক্ষাধিক মানুষ। ঢলের পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে পানিবন্দী বসতঘরে ফেরা দুর্গতদের খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে অন্যের সহায়তার উপর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যায় বিপর্যস্ত সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার বানভাসী এমন 2 শতাধিক পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয় এনটিভি। আমরা খাজিয়া খুশি দোয়া করা যে সাহায্য করছেন এই সাহায্য আমরা পাইয়া অনেক খুশি হয়েছি। আমরা তাকে বালা হরকুয়া এখনো পর্যন্ত আমাদের গোয়াইনঘাট উপজেলায় শুধুমাত্র এই গণমাধ্যমের মধ্য থেকে এনটিভির পক্ষ থেকে এখানে আজকে ত্রাণ সামগ্রী নিয়ে আসার জন্য এখানে ধন্যবাদ জানাচ্ছি। দুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় তা অপর্যাপ্ত। 2022 সালের বন্যা সকল প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এনটিভিকে আমাদের পাশে পাই, দুর্গত মানুষের পাশে পাই। এই জন্য আমি কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আমি এনটিভিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে যে এনটিভির যাত্রা শুরু হয়েছিল, এটাও কিন্তু সময়ের সাথে এনটিভি এখনও আছে। যেমন এই সময়ে যে বন্যা আক্রান্ত মানুষ, সময়কে অ্যাড্রেস করে বন্যা আক্রান্ত মানুষের পাশে যে দাঁড়িয়েছে, এই জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান নিয়ে শুধু সংবাদ বা বিনোদন নয়, দুর্যোগময় পরিস্থিতিতে সবসময় দুর্গতদের পাশে থেকেছে এনটিভি, থাকবে আগামীতেও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো 2 খান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে 1 খান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি শোনা হয় না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি 1 খান করবো 2 খান করবো না। তোরে পিড়ে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।